চল নামাজ পড়তে যাই। না ভাই তুমি আজকে যাও, আমি কালকে যাবো। এই দূর বেড়া, তুই একদিনও তো যাস না। এটা ইমরান না? ইমরানকে কালকে মনে হয় তুই নামাজ পড়তে ডাকছিলি। আরে ভাই যে যায় না চল আজকে ডাকেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামাজ পড়তে চলো। না ভাই আমার পায়ে বুঝিনি তোমার বললে, তুমি গেলে বললো যাবানি। এই বেটা এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি একে নামাজের জন্য ডাকছো? ডাকছিলাম প্রতিবার, পায়ে ব্যথা, আজকে যাবো না, কালকে যাবো। মানে প্রতিদিন বলে? জি। তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। এই ছেলে পেলেগুলো তোমাকে নামাজের জন্য ডাকতেছে, তুমি বলতেছো শুধু কালকে যাবো, মিসাই বলতেছো পায়ে ব্যথা। এই কালকে তোমার শেষ হবে না, তুমি নামাজেও যাইতে পারবে না। আর কালকে যে তুমি বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি আছে? নাই। কোনো গ্যারান্টি নেই। এই জন্য আজকের কাজ আজকেই করতে হবে। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না। আজকে তুমি বাঁচবা কিনা, এই যে রাত্রে মানুষ ঘুমায়, মারাও যেতে পারে। অনেক মানুষ বলে যে নামাজ কালকে পড়বো, কিন্তু এটা ঠিক নয়। নামাজ হচ্ছে ফরজে আইন, এটা আল্লাহর হুকুম, এটা পড়তে হবে, এটা আমার নিজের জন্য। তাই আমরা নামাজে কোনো বাহানা দেখাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই বেশি বেশি লক্ষ লক্ষ শেয়ার দিয়ে পৌঁছায় দিবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।